বাড়িতে দোকানের মতো খাস্তা কচুরি বানানো কিন্তু এখন অনেক সহজ। কি কি মশলা ব্যবহার করলে বা কিভাবে ভাজলে কচুরি একদম দোকানের মতো টেস্ট হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর কিছুটা জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে নিয়ে এরকম ক্র্যাশ করে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দেব হচ্ছে গিয়ে ঘি। দোকানে কিন্তু এখানে ডালডা ইউজ করে পুরো রেসিপিটায়, কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ ঘি আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে দেব। এখানে ময়নটাই হচ্ছে মেন, যার জন্য কচুরিটা কিন্তু এতটা খাস্তা হয়। এখানে সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এটাকে চেক করার জন্য কিন্তু এরকম মুঠো করলে যদি এটা তাড়াতাড়ি ভেঙে না যায়, তাহলে কিন্তু আপনার ডোটা পারফেক্ট হবে। এবারে সামান্য পরিমাণ জল দিচ্ছি প্রথমে, দিয়ে ভালো করে এটাকে আবার মেখে নিচ্ছি। এরকম একটু একটু করে জল দিয়ে কিন্তু এটাকে একটা সফট ডো তৈরি করতে হবে। খুব বেশি হার্ড হবে না কিন্তু এই ডোটা, তাহলে কিন্তু কচুরিগুলো ভাজার সময় ফেটে যাবে। ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছিলাম, তো আধ কাপের থেকে একটুখানি বেশি এখানে জলটা প্রয়োজন হয়েছে। এখন একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি জিরে, ধনে, আর তার সাথে নিচ্ছি মৌরি, আর নিয়ে নিচ্ছি গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই মশলাটাকেও আমি একটা পাত্রে ঢেলে সরিয়ে রাখছি। এই মশলাটা কিন্তু কচুরির যে পুরটা তৈরি করব তার জন্য ইউজ করা যাবে। এখন আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা মতো, মুগ ডাল নিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ। এটাকেও আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটাকে কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে। খুব মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে। এখন তৈরি করে নেব পুর। তার জন্য আমি কড়াইতে নিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ হিং, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ওই মশলাটা দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। যখন মশলাটা থেকে দেখবেন হালকা একটা গন্ধ ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি বেসন। বেসনের পরিবর্তে আপনারা ছোলার ছাতুও ব্যবহার করতে পারেন। আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। তারপর এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবং ডালের জলটা শুকিয়ে নিতে হবে। যখন ডালের জলটা একদম শুকিয়ে যাবে, সেই পর্যায়ে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর এর সাথে কিন্তু দিয়েছি সামান্য পরিমাণ বিট নুনও, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার আর সামান্য কসুরি মেথি দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এইরকম পর্যায়ে কিন্তু এটাকে আমরা নামিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে দেব। এটাকে ঠান্ডা হতে দিয়ে আমরা বাকি প্রিপারেশনগুলো করে নিই। এখানে ময়দার ডোটা প্রায় 20 মিনিট মতো রেস্টে ছিল। এখন এটা অনেকটা স্মুথ আর সফট হয়ে গেছে। এটাকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি। তারপর ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। কচুরির উপরের সারফেসটা কিন্তু স্মুথ না করলে এটা তেলে দেওয়ার পর কিন্তু এই জায়গাগুলো ফেটে ফেটে যাওয়ার চান্স আছে। তাই হাত দিয়ে ভালো করে এগুলোকে গোল গোল শেপ দিয়ে দেবো। যেভাবে আমি দেখাচ্ছি এভাবে করলে কিন্তু আপনাদের কচুরিগুলো ফেটে যাবে না। এখন কচুরির মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। হাত দিয়ে যেমনভাবে দেখাচ্ছি এভাবে একটু ফাঁকা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পুর। পুরটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, কেউ বেশি চাইলে একটু বেশি করেও দিতে পারেন। তারপর এরকম চামচ দিয়ে কিন্তু চারদিকটা চেপে চেপে দিতে হবে। এখন মুখটাকে বন্ধ করে দেব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু করতে হবে। এবার দুটো আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে উপরের সারফেসটা কিন্তু একদম স্মুথ করে নিতে হবে। আগেই বলেছিলাম উপরের সারফেসটা স্মুথ না হলে কিন্তু এটা তেলে দেওয়ার পর ফেটে যাওয়ার চান্স আছে। এবার হাত দিয়ে ভালো করে চেপে এটাকে কচুরির মতো শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব কটা কচুরি আগেই রেডি করে নেব। এখন কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। এক্ষেত্রে আমি ইউজ করছি সাদা তেল। তেল কিন্তু একদম লো হিট থাকতে হবে,
যাতে তেল একদম গরম না থাকে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কচুরিগুলো ছাড়ার সাথে সাথে তেলটা থেকে হালকা করে কিন্তু ফেনা উঠতে শুরু করবে, আর যখন কচুরিগুলো আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে শুরু করবে তখন কচুরিগুলোকে আমরা উল্টে পাল্টে ভাজতে থাকবো। কচুরি ভাজার সময় ফ্লেমটা কিন্তু সবসময় লো আঁচেই থাকবে। এটা ভাজতে বেশ কিছুক্ষণ টাইম নেবে। যখন দুদিকটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে তুলে নেব। এইভাবে সমস্ত কচুরিগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নেব। সমস্ত কচুরি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কচুরিটা কতটা ক্রিস্পি হয়েছে, এবং আমি একটা কচুরি ভেঙেও দেখাচ্ছি। এটাকে আপনারা তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। সন্ধ্যায় এরকম একটা জলখাবার থাকলে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যায়। তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো।